ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। আশা করছি কি সবাই ভালোভাবেই দেখতে পাচ্ছ সব কিছুকে। তো অ্যাসঅ্যাপ সবাই লাইভে চলে এসো। আজকে আই হোপ কি কোনো প্রবলেম নেই অ্যান্ড কোনো ইস্যুও নেই। সো রিকোয়েস্টেড টু এভরিওয়ান কি সবাই ক্লাসে চলে এসো অ্যান্ড প্লিজ আমাকে একবার জাস্ট কমেন্ট করে দাও কি সব কিছু পারফেক্টলিভাবে তোমরা শুনতে পাচ্ছ, ইয়েস অর নো। পারফেক্টলিভাবে সাউন্ড সবার কাছে ক্লিয়ার আছে অ্যান্ড অবভিয়াসলিভাবে সবাই লাইভেও আসছো। এক্স্যাক্টলি, ওকে। সো ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। অ্যান্ড তোমরা জানো ভালোভাবে কি আজকে একটা খুবই খারাপ সিচুয়েশন ঘটেছে অ্যান্ড অবভিয়াসলিভাবে আমাদের যে ডিফেন্স স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ প্লেন ক্র্যাশে মারা গেছে। তো অবভিয়াসলিভাবে যেটাকে আমরা শহীদি বলে থাকি। তো নিশ্চিতভাবে এটা আনসার্টেন সিচুয়েশন, যে সিচুয়েশনটাকে কেউ আই হোপ কি কেউ মানতেও পারবে না হয়তো বা কেউ একজন ডিফেন্স অ্যাসপিরেন্ট এই সিচুয়েশনটাকে এত ড্রাস্টিক্যালি সিচুয়েশন ঘটেছে অ্যান্ড অবভিয়াসলিভাবে তো এর কারণের জন্যে বিপিন রাওয়াতকে, আমাদের যে জেনারেল বিপিন রাওয়াত, একে কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি আমাদের তরফ থেকে। অ্যান্ড অবভিয়াসলিভাবে আশা করি কি এটা ব্ল্যাক ডে এই পুরো ইয়ারের। এমনিতেই এত কোভিডের মাঝখানে এত খারাপ সিচুয়েশন ঘটছে আর ওর মাঝখানেও এরকম সিচুয়েশন যে ঘটতে পারে এটা কেউ এক্সপেক্টও করতে পারেনি আই হোপ। সো সিচুয়েশন খুবই খারাপ অ্যান্ড তোমরা জানো ভালোভাবে কি একসাথে 13 জন ক্র্যাশে মারা গেছে আজকেই, যেটা ওয়েলিংটনে। অ্যান্ড কিছু এই জায়গাতে বলার থাকে না আর লাস্ট পর্যন্ত, শুধুমাত্র খারাপ লাগা ছাড়া। ওকে, সো আশা করছি কি তোমরাও এই সিচুয়েশানগুলোকে বুঝতে পারবে অ্যান্ড অবভিয়াসলিভাবে আজকের এটা সত্যিকারের ব্ল্যাক ডে। ওকে, সো প্লিজ সবাই একবার কমেন্ট করে দাও ফটাফট কি সবাই ঠিকঠাকভাবে ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ। তো আজকের টপিক আমরা স্টার্ট করব, যেটা আমরা কালকেও পড়েওছিলাম। ইন দ্য সেন্স কালকের ক্লাসে আমরা পড়েছিলাম, কালকে যে ক্লাসটা হতে পারেনি এর জন্যে আমি কন্টেন্ট সেশনে আমি তোমাদের এর ভিডিওটাও আপলোড করেছিলাম, বাট ওই ভিডিওতে না ফোকাস করাটাই বেটার। কেন কি না ওখানে ভিডিও আর এই লাইভ ক্লাসের ভিডিওটা একটা সিকোয়েন্স মেনটেন করে, আর এই কারণের জন্য আমি কালকে ভিডিওটা বানানোর চেষ্টাও করিনি। আর কেন কি না ওই মজাটা আসে না যেই মজাটা লাইভ ক্লাসে আসে, ইয়েস অর নো। সো আজকে আমরা তাড়াতাড়ি জুড়ে গেছি, 7টা একই বাজে। ওকে, তো সবাই অ্যাসঅ্যাপ চলে এসো লাইভ ক্লাসে। সো আজকের টপিক আমাদের যেটা সুপার পজিশন অফ আ ওয়েভ, যেটা তোমরা আই হোপ কি রেকর্ডেড ভিডিওতে দেখেছো, বাট ওরকমভাবে ওই ফিলিংসের সাথে আমি ওটাতে বাস্তবে পড়াতে পারিনি, যেটাকে আমরা আজকে কন্টিনিউ করব। ওকে, সো ফার্স্ট অফ অল একটা টপিক বেঁচে ছিল এর আগের দিন আমরা পড়েছিলাম y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, ইজন্ট ইট? এই ইকুয়েশনটাকে আমরা পড়েছিলাম, এটাকেই আমরা বলেছিলাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ওয়েভ ইকুয়েশন। অ্যান্ড ওর পরে আমরা ওয়েভ নাম্বারকেও পড়েছিলাম অ্যান্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হয় কী করে, ল্যামডা বের করতে হয় কী করে, ফেস ভ্যালু বের করতে হয়, অবভিয়াসলিভাবে এইসব জিনিসগুলোকে দেখেছিলাম। বাট একটা অ্যাসপেক্ট, একটা প্যারামিটার ওই জায়গাতে ছাড়া হয়ে গেছে, যেটা ওয়েভ অন আ স্ট্রিং। কোশ্চেন জিজ্ঞেস করবে এরকমভাবে ওয়েভ অন আ স্ট্রিং থেকে, কেন কি না এয়ারফোর্সের পেপারে এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো জাস্ট একটা নোট বলে লিখে নাও। আই হোপ কি এটা ক্লিয়ার আছে এই জায়গাতে। ওকে, দ্যাটস গুড। নোট বলে এই জায়গাতে লিখে নাও দ্য ওয়েভ অন আ স্ট্রিং। একটি স্ট্রিংয়ের উপরে ওয়েভ। স্ট্রিংয়ের উপরে ওয়েভের যদি আমি কথা বলি, আচ্ছা পিডিএফ এখনও পোস্ট করেননি স্যার? ফ্রেন্ডস প্লিজ পিডিএফের উপরে কেন ফোকাস দিচ্ছ? কি আমি কি এখানে করাচ্ছি না? তো প্লিজ এইখানে করার চেষ্টা করো না। পিডিএফ তো আমি প্রোভাইড করব, পিডিএফ নিয়ে তুমি কি বুঝতে পারবে? আমাকে একটা কথা বলে দাও, আমি যদি পিডিএফ আপলোড করে দিই তাহলে পড়ানোর দরকার নেই, পিডিএফই নিয়ে নাও আরামসে। তো আগে জিনিসগুলোকে বোঝো না, তারপর আমি পিডিএফ আপলোড করব। আমি যখন বলেছি তো বলেছি, যখন একটা চ্যাপ্টার শেষ হবে তো নিশ্চিতভাবে পিডিএফ আপলোড হয়ে যাবে। কি খাপছাড়া পিডিএফ নিতে চাও তোমরা? নিশ্চিতভাবে নয়। তো আমাকে ওই জিনিসটাকে সাজাতে গুছাতে দাও, তারপরে অবভিয়াসলিভাবে পিডিএফ নিয়ে নেবে তোমরা, কি আছে অসুবিধা? বা রেকর্ডেড ভিডিও থেকেই দেখে নেবে। ক্লিয়ার? তো আজকের টপিক ওয়েভ অন আ স্ট্রিং। ওয়েভ অন আ স্ট্রিংয়ের যদি কথা বলি আমি, কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে যেরকমভাবে, সাপোজ ধরে নাও কি একটা স্ট্রিং, এটা একটা দেওয়ালের সাথে বাঁধা আছে, আর এই দেওয়ালের সাথে এই স্ট্রিংটার উপরে আমি ওয়েভ দিলাম।
মানে এটাকে হচ্ছে ঝটকা মারলাম, তো এই ওয়েভটা গিয়ে কি হবে, এখানে হচ্ছে ধাক্কা মারবে। সাপোজ ধরো না এটা একটা কিছু একটা মাস আছে তার এই দড়িটার, আর এটা হচ্ছে একটা মাস, আর আরেকটা দড়ি যদি আমি নিয়ে নিই এখানে সামথিং লাইক এর থেকে হচ্ছে মোটা, এর থেকে যদি মোটা দড়ি নিই, ওকে, এই মোটা দড়িটাকে হচ্ছে যদি আমি ঝটকা মারি, আর এটাও হচ্ছে দেওয়ালে গিয়ে হিট করবে, ইজন্ট ইট? তো এই মোটা দড়িটাও হচ্ছে কি করবে, দেওয়ালে গিয়ে হিট করবে। তো কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে কি যদি হচ্ছে মাস ইনক্রিজ হয়, তো এখানে সিচুয়েশন কি হয়েছে, এটা হচ্ছে কিছু একটা মাস ছিল, বাট এখানে হচ্ছে কি হয়ে গেছে, তার মাসটা ইনক্রিজ হয়ে গেছে। তো যদি হচ্ছে মাসের ভিতরে হচ্ছে ইনক্রিজ, মাস যদি হচ্ছে দড়ির ইনক্রিজ হয়, তাহলে এর ভেলোসিটির ভিতরে কি পরিবর্তন আসবে, এটাই হচ্ছে কোশ্চেন। যদি এর মাসটা মানে এই দড়িটার মাস ইনক্রিজ হয়, তাহলে এর ভেলোসিটির ভিতরে কি পরিবর্তন আসবে, যখন আমরা সিম্পল হারমোনিক মানে ইন দ্য সেন্স ওভার টিউন পড়বো বা সিম্পল হারমোনিক মোশন পড়বো, তখন হচ্ছে এই ফর্মটা হচ্ছে কাজে আসবে। অ্যান্ড এই কারণের জন্য এটা হচ্ছে মাঝখানে হচ্ছে স্কিপ হয়ে গেছিলো, তো এটাকে হচ্ছে বোঝার দরকার আছে। সাপোজ ধরুন কি কোনো একটা দড়ির হচ্ছে মাস ছিল, অ্যান্ড ওই মাসটা হচ্ছে এটা হচ্ছে মোটা হয়ে গেছে, তাহলে এই দড়ির ভিতরে ভেলোসিটির ভিতরে কি পরিবর্তন আসবে, মানে ইন দ্য সেন্স এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটির ভিতরে হচ্ছে কি পরিবর্তন আসবে, প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। দেখো সিচুয়েশন আমরা জানি ভালোভাবে, ভেলোসিটি মানে হচ্ছে টেনশন বাই ইউ, মিউ যেটাকে বলা হয়। এই মিউটা মানে কি, এটা হচ্ছে পার ইউনিট লেন্থে হচ্ছে এই দড়িটার মাস, ইজন্ট ইট? এই দড়িটার হচ্ছে পার ইউনিট লেন্থে হচ্ছে মাস। এবার সিচুয়েশন আমি ধরে নিতে পারি এখানে, এখান থেকে মিউ তোমরা হচ্ছে লিখে নিতে পারো কি মিউ ইকুয়ালস টু মাস পার ইউনিট লেন্থ, মিউ সমান মাস পার ইউনিট লেন্থ। আর এখানে হচ্ছে টিটা বোঝাচ্ছে আমাদেরকে, টিটা হচ্ছে এখানে টেনশন। ওকে, সিচুয়েশন হচ্ছে একটা কি, সাপোজ ধরুন দড়িটা হচ্ছে পাতলা ছিল, এবার হচ্ছে দড়িটা মোটা হয়ে গেছে, তো তার মাসটা হচ্ছে কি হয়ে গেছে, ইনক্রিজ হয়ে গেছে। আর যদি মাসটা ইনক্রিজ হয়, তাহলে তার ভেলোসিটির ভিতরে হচ্ছে কি পরিবর্তন হবে, এটাই হচ্ছে কোশ্চেন ছিল, ইজন্ট ইট? ডার্ক হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে কি কোনো প্রবলেম আছে কি এটাতে, ভিডিওতে কোনো কিছু প্রবলেম আছে, জাস্ট একবার কমেন্ট করো। তরুণ এখানে কমেন্ট করছে কি ডার্ক হয়ে গেছে ভিডিও, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। সব কিছু ঠিকঠাকভাবে দেখতেই পাচ্ছ না? আই হোপ অল ওকে, দ্যাটস গুড। তো ডার্কই হচ্ছে করা হয়েছে কেন কি না, ডার্কই করা হয়েছে কেন কি না, ব্রাইট হয়ে গেলে বেশি এগুলো ঝাপসা ঝাপসা দেখায়। ওকে, এরপরে যেরকম যদি সাপোজ ধরুন আমি এই কন্ডিশনটা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে একটা গিটারের হচ্ছে তার, আর এই গিটারের তারের উপরে টেনশন আছে T1, আর এই গিটারের তার এটার ভিতরেও আছে টেনশন আছে T2। ঠিক এই টেনশনটা, এই T2 এর টেনশনটা যদি T1 এর থেকে হচ্ছে ইনক্রিজ হয়ে যায়, T2 এর টেনশনটা T1 এর থেকে ইনক্রিজ হয়ে যায়, তাহলে ওয়েভের হচ্ছে ভেলোসিটি কী হবে, অবভিয়াসলি ভাবে টেনশন যদি বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে, বাট যদি মাস হচ্ছে বাড়ে তাহলে হচ্ছে ভেলোসিটি হচ্ছে কমতে থাকবে এখানে, ইজন্ট ইট? তো এটাই হচ্ছে সিচুয়েশন, ক্লিয়ার এটা? এর পরের কন্ডিশন আমাদের কাছে দ্য সুপারপজিশন অফ আ ওয়েভ, যেটাকে আমরা হচ্ছে বলে দিই কি ইন্টারফারেন্স। দেখো এটাতে শুধুমাত্র আমাদেরকে এইটুখানি জানতে হয় কি ভেলোসিটির হচ্ছে ফর্মটা কি, ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার অফ টেনশন বাই মিউ। ওকে, এখানে হচ্ছে কোশ্চেন আমাদের কাছে, দেখো এইটাকেও তো, এটা তো নর্মালি জাস্ট ছিল কি আমাকে শুধুমাত্র এইটুখানি বোঝাতে হতো কি ভেলোসিটির হচ্ছে ফর্মটা হচ্ছে আর আন্ডার রুট অফ টি বাই মিউ, আর মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। এটাই হচ্ছে ওয়েভ অন আ স্ট্রিং, মানে ভেলোসিটি অফ আ ওয়েভ অন আ স্ট্রিং। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা টপিক ছিল, টপিক তো নয় অবভিয়াসলি ভাবে, ওই শুধুমাত্র ওই ফর্মুলাটাকেই হচ্ছে বোঝানোর ছিল। এর পরের টপিক দেখো, এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর ফ্যাক্টর হচ্ছে লাই করে এক্সাম্পে, ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানে কি? আচ্ছা ইন্টারফারেন্স মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারফারেন্স? এক্স্যাক্টলি ভেলোসিটি ইনক্রিজ হবে। ইন্টারফারেন্স মানে কি, দেখো এই টপিকটা, এই যে অসিলেশন অফ এ ওয়েভ, এই অসিলেশন ওয়েভের ইম্পর্টেন্ট একটা মেজর একটা টপিক। আই হোপ কি এই টপিকটা যদি ক্লিয়ার থাকে না, পুরো হচ্ছে সুপারপজিশন অফ এ ওয়েভটাই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, যেটাকে আমরা আই হোপ কি তোমরা রেকর্ডেড ভিডিওতেও দেখেছো কি কোনটাকে আমরা ডিস্ট্রাকটিভ বলে দিতাম, কোনটাকে আমরা কনস্ট্রাকটিভ বলে দিতাম। ডাইরেক্টলিভাবে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে যদি 2 পাই, যদি
ওয়েভের হচ্ছে পাথ ডিফারেন্সটা হচ্ছে 2 পাই হয়, তাহলে ওই ওয়েভটা কীরকম ধরনের ওয়েভ হবে, কনস্ট্রাকটিভ ওয়েভ না ডিস্ট্রাকটিভ ওয়েভ, এরকম ধরনের কোশ্চেন আসে। সো প্লিজ, ইন্টারফারেন্স মানে কি? ইন্টারফারেন্স মানে হচ্ছে সুপারপজিশন অফ আ ওয়েভ। কালকেও আমরা এই জিনিসটা পড়েছি, সুপারপজিশন অফ টু ওয়েভ। সুপারপজিশন অফ টু ওয়েভ মানে কি বোঝাচ্ছি দেখো, আমি ভালোভাবে এই জিনিসটাকে হচ্ছে বোঝাতে চাই। সাপোজ ধরে নাও তোমার বাড়িতে, তুমি দেখেছো, এটা ডেলি লাইফে হচ্ছে সবাই দেখেছে ভালোভাবে, তোমার বাড়িতে স্পিকার বাজে। ওকে, সাপোজ ধরো হোম থিয়েটার আছে। এই হোম থিয়েটারের সামনে যখনই আমরা একটা মোবাইল ফোন ইউজ করতে করতে যদি হোম থিয়েটারের সামনে নিয়ে যাই, বা মোবাইল ফোনে হচ্ছে কল আসে, যখন হচ্ছে মোবাইল ফোনে হচ্ছে কল আসে, তো নিশ্চিতভাবে হচ্ছে ওখানে ওয়েভ প্রোপাগেট হচ্ছে। আর যখনই হচ্ছে হাই রেঞ্জের হচ্ছে ওয়েভ প্রোপাগেট হচ্ছে, আর ডিজে বক্স থেকেও একটা ওয়েভ বেরোচ্ছে, যখন এই দুটো ওয়েভ একসাথে হচ্ছে মিলে যায়, তো কীরকম আওয়াজ হতে লাগে? নিশ্চিতভাবে আওয়াজ একটা চি করে আওয়াজ শুরু হয়ে যায়। এটাইকেই বলা হয় কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি সুপারপজিশন অফ আ ওয়েভ। ওকে, বোঝা গেছে সুপারপজিশন অফ ওয়েভ মানে কি? এক্স্যাক্টলি চি করে হচ্ছে আওয়াজ হয়। ঠিক, তো যখনই ডিজে বক্সের সামনে মোবাইল নিয়ে যাই আমরা, চি করে হচ্ছে আওয়াজ হয়, আর ওই চি করে আওয়াজটাকেই আমরা বোঝাবো কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি সুপারপজিশন অফ আ ওয়েভ। তো সুপারপজিশন অফ ওয়েভটা বোঝা গেছে আশা করব। ক্লিয়ার? আই হোপ কি সবার কাছে এটা ক্লিয়ার আছে। কি যদি কেউ হচ্ছে হঠাৎ করে জিজ্ঞেস করে দেয় কি সুপারপজিশন অফ আ ওয়েভ মানে কি, সুপারপজিশন অফ আ ওয়েভ মানে হচ্ছে দখল দেওয়া। যেরকম ধরে নাও কি এখানে একজন ব্যক্তি, সাপোজ ধরো পার্থ। ওকে, পার্থ হচ্ছে সিচুয়েশন কি ক্রিয়েট হলো, পার্থ হচ্ছে নিজের স্কুল থেকে বেরোনোর পর হঠাৎ করে রাস্তায় হচ্ছে একটা মেয়ের সাথে দেখা হলো, আর সে হচ্ছে একটা মেয়ের সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে তারই একটা বন্ধু এসে হচ্ছে তার কথার মাঝখানে হচ্ছে মাহল জমাতে লাগলো। আর যখনই হচ্ছে পার্থকে হচ্ছে মাঝখানে এসে মাহল জমাতে লাগলো, তো নিশ্চিতভাবে হচ্ছে তার যে কনভারসেশনটা, এই কনভারসেশনের মাঝখানে এসে কেউ একটা হচ্ছে দখল দিচ্ছে, দখল দেওয়া। আর এই দখল দেওয়াটাকেই আমরা বলবো দ্যাট ইজ নোন অ্যাজ দি সুপারপজিশন অফ আ ওয়েভ। বাট এবার কন্ডিশন এখানে এটা কি, এই সুপারপজিশন অফ আ ওয়েভ হওয়ার জন্যে, মানে একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপরে যাওয়ার জন্যে, বা ওটা হচ্ছে দুটো কন্ডিশন লাই করবে, হয়তোবা ওটা কনস্ট্রাকটিভ হয়ে যাবে, মানে আওয়াজটা আরও বেড়ে যাবে, হয়তোবা আওয়াজ একদমই হচ্ছে কমে যাবে। যেরকম সাপোজ আমি পার্থরই হচ্ছে এক্সাম্পল নিচ্ছি। পার্থ নিজের বান্ধবীর সাথে কোথায় গেল, সিনেমা হলে মুভি দেখতে গেছে। ক্লিয়ার? এবার পার্থ হচ্ছে ধরে নাও সাপোজ সেন্টারে বসে আছে, বলে না এই জিনিসটা কি সিনেমা হলে মাঝখানে বা উপরের দিকের সিটগুলোতে বেশি ভালোভাবে আওয়াজ শোনা যায়, ইজন্ট ইট? এটাই তো না, বেশি ভালোভাবে আওয়াজ শোনা যায় মানেটা কি বোঝাচ্ছে? বেশি ভালোভাবে আওয়াজ শোনা যায় মানে এটাই বোঝাচ্ছে কি প্রত্যেকটা যে স্পিকার লাগানো আছে, এই প্রত্যেকটা স্পিকার থেকে যে ফ্রিকোয়েন্সিটা, এদের যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, এই যে ওয়েভটা, এই ওয়েভের হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, এটা হচ্ছে ইকুয়ালিভাবে হচ্ছে কোথায় ঢুকছে, কানে ঢুকছে অ্যান্ড প্রপোগেট হচ্ছে। ফ্রিকোয়েন্সি, তার ভেলোসিটি, তার ওয়েভলেন্থ, তার ইনিশিয়াল ভেলোসিটি মানে ইনিশিয়াল ফেজ ভ্যালু, তো এইগুলো হচ্ছে ইকুয়ালিভাবে হচ্ছে তার কানে ঢুকছে। বাট সাপোজ ধরে নাও কি তার আচ্ছা, তো গুড এনাফ, সে কথা বলে না, সেটা আলাদা জিনিস। ওকে, তো আমি যদি এবার বলে দিই কি ইকুয়ালিভাবে আওয়াজটা ঢুকছে, এর মানে কি বোঝাচ্ছে, সে মানে ভালো সাউন্ড শুনতে পাচ্ছে, মানে ভালো আওয়াজ শুনতে পাচ্ছে। এবার আমি কি বললাম কি সাপোজ আমি মাঝখানে নেই, এবার পার্থর পাশে হচ্ছে তার গার্লফ্রেন্ড বসে আছে, সে কি বলছে কি আমি তো ঠিকঠাকভাবে হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি না। তাহলে এর মানে এটা কি বোঝাবে কি তার হচ্ছে ঠিকঠাকভাবে আওয়াজ না শুনতে পাওয়াটা মানে কি বোঝায়? এর মানে যে ওয়েভগুলো প্রোপাগেট হচ্ছিল কোথা থেকে, স্পিকার থেকে, একটা ওয়েভ এদিক থেকে আসছে, আরেকটা, যেহেতু আমরা জানি কি সিনেমা হলে অনেকগুলো হচ্ছে স্পিকার লাগানো থাকে, যদি অনেকগুলো স্পিকার লাগানো থাকে তো একটা ওয়েভ এদিক থেকে প্রপোগেট হচ্ছে, আরেকটা ওয়েভ এদিক থেকে প্রপোগেট হচ্ছে। তার যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আছে, যে ওয়েভ লেন্থটা, যেটা ইনিশিয়াল ফেজ ভ্যালু সাপোজ ধরুন 5 = 0 থেকে যেটা স্টার্ট হয়, যদি ওইটা হচ্ছে প্লাস প্লাস মানে ইন দ্য সেন্স যে আপার ক্রিস্ট থেকেই হচ্ছে চালু হচ্ছে, তো নিশ্চিতভাবে হচ্ছে সে অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটি তার সাউন্ডের হচ্ছে বেশি আসবে। বাট যদি হচ্ছে তার অ্যাম্পলিটিউড বা তার ইন্টেন্সিটি কমে যায়,
কমে যায় মানে কি বোঝাচ্ছে, তার ক্রিস্ট ভ্যালুটা যে ফেজ ভ্যালুটা, এই ফেজ ভ্যালুটা হচ্ছে দুটো ওয়েভের ডিফারেন্ট, মানে এই স্পিকার থেকে যেই আওয়াজটা আসছিল সেই স্পিকার থেকে হচ্ছে তার ওয়েভ লেন্থটা হচ্ছে সমান নয়। আর তাহলে যদি ডিস্টেন্স যদি আমি সাপোজ না এখানে চেঞ্জ করে নিই, তাহলে নিশ্চিতভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। আর যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় তাহলে পার্থ যেই আওয়াজটা শুনতে পাচ্ছিল, তাহলে তার হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে সেই আওয়াজটা হচ্ছে শুনতে পাবে না। কেন শুনতে পাবে না? কেন কি না তার ভিতরে যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আরেকটা হচ্ছে ওয়েভের ফেজ ভ্যালুর সাথে কোইনসাইড করে গেছে। কোইনসাইড করা মানে দ্যাট ইজ নোন অ্যাজ দি ডেস্ট্রাকটিভ ওয়েভ ক্রিয়েট করে দিয়েছে। আর ডেস্ট্রাকটিভ ওয়েভ ক্রিয়েট করা মানে তার অ্যাম্পলিটিউডও কমে গেছে অ্যান্ড ওর সাথে সাথে তার ইন্টেন্সিটিও হচ্ছে কমে গেছে। আর যখনই হচ্ছে কমে যাবে তো নিশ্চিতভাবে সেও শুনতে পাবে না কোনো জিনিস। তো কন্ডিশন এবার আমি হচ্ছে লাই করাচ্ছি, এইটুখানি হচ্ছে সবার কাছে ক্লিয়ার আছে, ইজন্ট ইট? আশা করি কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে বুঝাতে পেরেছি কি কোন জিনিসটা হলে কীরকম সিচুয়েশন হচ্ছে ঘটতে পারে। তো সুপার পজিশন অফ আ ওয়েভ মানে পার্থ নিজের বান্ধবীর সাথে কথা বলছিল, হঠাৎ করে এসে তার বন্ধু মানে পার্থর বন্ধু হঠাৎ করে তাকে হচ্ছে দখল দিয়েছে মাঝখানে, বা তার কথায় হচ্ছে কাটার চেষ্টা করছে। তো এটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ দি সুপার পজিশন অফ আ টু ওয়েভ। এরকমভাবেই হচ্ছে মনে থাকবে, অন্যথা ফিজিক্স অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় সিলেবাস, আর এরকমভাবে যদি আমরা না পড়ি তাহলে কিচ্ছুই হচ্ছে মনে থাকবে না। শুধুমাত্র আমি এসে শুধুমাত্র ইন্টারফারেন্স সুপারপজিশন অফ টু ওয়েভ আমি যদি ডেফিনেশনে লিখি দিই না, তো কম্পিটিটিভ লেভেলের ডেফিনেশনের কোনো মূল্য নেই। কম্পিটিটিভ লেভেলে হচ্ছে বোঝার মূল্য। যদি বুঝে গেছো তাহলে তীর মেরে দিয়েছো, আর যদি না বুঝেছো তাহলে অবভিয়াসলিভাবেও তীর মেরেছো, মানে জিরোতে তীর মেরেছো। ওকে, সো সাপোজ ধরে নাও আমি এই জিনিসটাকে ভালোভাবে বোঝাতে চাই। এখানে হচ্ছে তোমার ডিজে বক্স, এটা হচ্ছে সোর্স S1 আর এখানে হচ্ছে সোর্স S2। তো যখন হচ্ছে এই সোর্স থেকে ওয়েভটা কিছু দূরত্ব পর্যন্ত প্রোপাগেট করেছে, এবার এখান থেকেও একটা ওয়েভ এরকমভাবে উপরের দিকে প্রোপাগেট করেছে, আর দুটো ওয়েভ গিয়ে একসাথে একই জায়গায় হচ্ছে মিলে গেছে। যেরকম যদি কন্ডিশন ধরি আমরা কলকাতায় দুর্গা মণ্ডপে, কলকাতায় কি হয়, একটা সাইডে হচ্ছে দুর্গাপুজো হয়, জাস্ট কিছুটা দূরে আবার হচ্ছে দুর্গাপুজো হয়। তো দুটোই তোই হচ্ছে মাইক বাজে, আর দুটোতে যখন হচ্ছে মাইক বাজে তো একটা সাউন্ড আরেকটা সাউন্ডে গিয়ে কি করে, হিট করে। তো একটা সাউন্ডের ওয়েভ আরেকটা সাউন্ডের ওয়েভকে গিয়ে হিট করবে, অ্যান্ড নিশ্চিতভাবে ওর পরে কী হবে সে তো তোমরাই জানো ভালোভাবে, ইজন্ট ইট? তো সিচুয়েশন হচ্ছে আমরা জানি ভালোভাবে কি এটাকে আমরা ধরে নিই কি যদি আমরা এই ওয়েভের ইকুয়েশনটাকে ধরতাম। আমার কোশ্চেন হচ্ছে এখানে কি যদি এই ওয়েভটা এখান থেকে প্রোপোগেট হচ্ছে আর এখান থেকেও হচ্ছে এই ওয়েভটাই হচ্ছে মানে আরেকটা ওয়েভ প্রোপোগেট হচ্ছে, যদি এটা হচ্ছে একই জায়গাতে মেলে তাহলে কন্ডিশন কি আসে, সিচুয়েশন কি ক্রিয়েট হতে পারে, কি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, তো দেখে নেওয়া যাক কি সুপার পজিশন হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার অ্যান্ড কেন হচ্ছে আমরা বলি এটাকে সুপার পজিশন অফ আ টু ওয়েভ। তো আমরা জানি ভালোভাবে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এটা হচ্ছে ইকুয়েশন 1, kx1 ধরে নাও এটাকে। এইটা হচ্ছে ওয়েভ সোর্স 1-এর জন্য যে ওয়েভটা প্রপোগেট হয়েছে আগের দিকে। এবার সোর্স 2-এর জন্য, জন্যও আমরা জানি ভালোভাবে a সাইন ওমেগা টি প্লাস kx2, আমরা এটাকে x2ই ধরতে পারি। এবার কন্ডিশন কি যখনই হচ্ছে দুটো ওয়েভ একসাথে গিয়ে হচ্ছে মিলে যাবে, একসাথে গিয়ে এই কন্ডিশনে হচ্ছে মিলে গেছে, আর যখনই হচ্ছে এই কন্ডিশনে গিয়ে মিলবে তাহলে ওয়েভটা হচ্ছে কীরকম ধরনের হবে, ওয়েভটা হবে এখানে a সাইন ওমেগা টি, এটার থেকে এই যে সেকেন্ডটার থেকে আমরা ফার্স্টটাকে যদি হচ্ছে মাইনাস করি, কেন কি না এই যে ওয়েভটা প্রোপোগেট হয়েছে এটা হচ্ছে বেশি, দেখো এটা তো ডিস্টেন্সে আছে না, এটা শর্টেস্ট ওয়েভ প্রোপোগেট হয়েছে আর এটা বড় ওয়েভ প্রোপোগেট হয়েছে। তো বড় থেকে যদি আমরা ছোটোকে হচ্ছে মাইনাস করি, আমরা দেখতে চাইছি কি এইখানে যখন দুটো ওয়েভ একসাথে গিয়ে মিলে গেছে তো এই মিলার পর হচ্ছে সিচুয়েশন কি ক্রিয়েট হয়েছে। তো y ইকুয়ালস টু এখানে হচ্ছে কে বেঁচে গেছে, কেন কিনা ওমেগা টি সাইন ওমেগা টি আর এ সাইন ওমেগা টি তো অবভিয়াসলিভাবে মাইনাস করলে ক্যান্সেল আউট হয়ে যাবে, যেটা আমরা কমন পেয়ে যাবো ওখান থেকে। তো কে ইকুয়ালস টু কে আমরা কি নিয়েছিলাম, কে ইকুয়ালস টু হচ্ছে ওয়েভ নাম্বার, ইজন্ট ইট? কে ইকুয়ালস টু ওয়েভ নাম্বার নিয়েছিলাম, কে ইকুয়ালস টু যেটা বেঁচে আছে x2 মাইনাস x1। এরপরে এইখানে হচ্ছে কি বেঁচে গেল, এই ওয়েভটা দুটো ওয়েভ যখন একসাথে মিলে গেল তো সিচুয়েশন কি ক্রিয়েট হয়ে গেল, ইকুয়েশনটা কি ক্রিয়েট হয়েছে, কে ইন্টু x2 মাইনাস x1। এবার এই x2 মাইনাস x1টা কি, কে তো সবাই জানে ভালোভাবে কি কে আমরা বলি কি ওয়েভ নাম্বার, বাট এই x2 মাইনাস x1টা কি, এই x2 মাইনাস x1টা হচ্ছে পাথ ডিফারেন্স।
এই x2 মাইনাস x1 হচ্ছে যে দুটো ওয়েভ প্রোপোগেট হয়েছে না, এই দুটো ওয়েভের হচ্ছে পাথের যে ডিফারেন্সটা, মানে একটা ওয়েভ হয়তো বা ক্রিস থেকে হয়েছে মানে উপর থেকে হয়েছে, একটা ওয়েভ হয়তো বা নিচের থেকে হয়েছে, এইটাই হচ্ছে পাথ ডিফারেন্সটাই হচ্ছে বোঝাচ্ছে কি x2 মাইনাস x1। ঠিক, আর এই পাথ ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে এই ওয়েভটাকে আমরা বলবো দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাকটিভ ওয়েভ অর দ্যাট ইজ নোন অ্যাজ ডিস্ট্রাকটিভ ওয়েভ। বাট ওই জিনিসটাকে আমরা পরে দেখবো কি কোনগুলোকে আমরা কনস্ট্রাকটিভ ওয়েভ বলবো আর কোনগুলোকে ডিস্ট্রাকটিভ ওয়েভ বলবো, সেটা পরের বিষয়। বাট এখনের জন্য এইটুখানি জেনে রাখো কি এই যে x2 মাইনাস x1 যেটা লিখলাম এটাকেই আমরা ডেল্টা এক্স বলি, আর ডেল্টা এক্স মানে দ্যাট ইজ নোন অ্যাজ দি পাথ ডিফারেন্স। ওকে, সো পাথ ডিফারেন্স, আর যদি হচ্ছে আমি পাথ ডিফারেন্সকে হচ্ছে ক্যাটাগরাইজ করার চেষ্টা করি ফার্দার, তো পাথ ডিফারেন্সের ডাইরেক্ট ফর্মে তোমরা হচ্ছে এইটুখানি মনে রেখে দাও কি পাথ ডিফারেন্স মানে ল্যামডা বাই 2 পাই ফাই, এটা হচ্ছে তার ফর্ম। মানে ডেল্টা এক্সের ভ্যালু যদি পাথ ডিফারেন্স জিজ্ঞেস করে তো পাথ ডিফারেন্সের ভ্যালু কী হবে ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই, এটাই হচ্ছে তার পাথ ডিফারেন্স হবে। বাট এবার কোশ্চেন আমাদের কাছে কি যদি হচ্ছে পাথ ডিফারেন্স হয়, তাহলে পাথ ডিফারেন্স যদি হচ্ছে দুটো ওয়েভের ভিতরে, তাহলে দুটোর ওয়েভের ভিতরে যখন পাথ ডিফারেন্স, তাহলে নিশ্চিতভাবে দুটো ওয়েভ হয়তো বা কনস্ট্রাকটিভ তৈরি করছে, হয়তো বা হচ্ছে দুটো ওয়েভের ভিতরে ডিস্ট্রাকটিভ হচ্ছে। বাট এবার হচ্ছে কন্ডিশন আমাদেরকে, মানে কন্ডিশন আমাদের কাছে কি কোনটাকে আমরা কনস্ট্রাকটিভ ওয়েভ বলবো আর কোনটাকে আমরা ডিস্ট্রাকটিভ ওয়েভ বলবো, ইজন্ট ইট? তো লেখো এখানে condition for observatory superposition of a wave, position of a wave এবার আমাদের কাছে হচ্ছে কন্ডিশন, এখানে আমি এখানে কি লিখেছি দ্যাট ইজ নোন অ্যাজ অবজারভেটরি। মানে অবজারভেটরি মানে সায়েন্সের ভাষাতে যেগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো যদি এই কন্ডিশনগুলোকে নাও মেনটেন করে না, তাহলেও হচ্ছে ওয়েভটা হচ্ছে সুপার ইম্পোজ হবে, কিন্তু ওটাকে আমরা স্টাডি করতে পারবো না। ক্লিয়ার? কেন স্টাডি করতে পারবো না আমি বলছি একটু পরে। ক্লিয়ার? তো কন্ডিশন ফর দি অবজারভেটরি সুপারপোজিশন অফ আ ওয়েভ মানে কি বোঝাচ্ছে কি দুটো ওয়েভ একসাথে সুপার ইম্পোজড হওয়ার জন্যে, তোমাদের কাছে টপিক আছে না আমাদের অসিলেশন অফ ওয়েভে, দেখবে হচ্ছে সেকেন্ড টপিকটা, ওই সেকেন্ড টপিকটাকে আমরা বোঝার চেষ্টা করছি। ওকে, তো দুটো ওয়েভকে সুপার ইম্পোজ হওয়ার জন্যে বা অবজারভেটরি সুপার ইম্পোজ হওয়ার জন্যে, মানে সায়েন্সের হিসাবে যদি আমরা পড়তে চাই দুটো ওয়েভের সুপার ইম্পোজটাকে, তার জন্যে কি হওয়া দরকার, ফ্রিকোয়েন্সিটাকে সেম থাকা দরকার। মানে দুটো যে ওয়েভ বেরোচ্ছে, মানে এখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছে আর এই স্পিকার থেকে যে ওয়েভটা বেরোচ্ছে, এই দুটোর হচ্ছে ফ্রিকোয়েন্সি কি থাকা দরকার, এই দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম থাকা দরকার, ওর সাথে সাথে ল্যামডার ভ্যালু হচ্ছে সেম থাকা দরকার। মানে ওয়েভ লেন্থটা, এই ওয়েভ লেন্থটাও কী থাকা দরকার, সেম থাকা দরকার। তার ভিতরে যে ইনিশিয়াল ফেজ ভ্যালু আছে, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটাও কী থাকা দরকার, ইনিশিয়াল ফেজ ভ্যালুটাও সেম থাকা দরকার। তার ভেলোসিটিটা ভি মানে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটাও কি থাকা দরকার, সেম থাকা দরকার। তবেই আমরা বলতে পারবো কি দ্যাট ওয়েভ ইজ আ অবজারভেটরি সুপারপোজিশন অফ আ ওয়েভ। ক্লিয়ার আছে এতটা? যদি এইটুখানি ক্লিয়ার থাকে জাস্ট একবার হচ্ছে কমেন্ট করে দাও, দেন আফটার আমরা বুঝবো আগের দিকে। প্লিজ একবার হচ্ছে সবাই কমেন্ট বক্সে আসো, কমেন্ট করো এবার। পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে, বুঝাতে পারছি আই হোপ। যদি নাও বুঝাতে পারি তো প্লিজ একবার হচ্ছে আমাকে বলে দেবে, কেন কি না অনেকজনের পার্সপেক্টিভ আলাদা হয়। সো প্লিজ একবার হচ্ছে আমাকে বলে দেবে কি যদি না বোঝাতে পারছি, কেন কি না যদি না বোঝাতে পারি তো নিশ্চিতভাবে আমাকে হচ্ছে আরও হার্ড করতে হবে, মানে হার্ডওয়ার্ক করতে হবে তোমাদেরকে বোঝানোর জন্যে। ক্লিয়ার? সো আই হোপ কি সবার কাছে পারফেক্টলিভাবে হচ্ছে সব কিছুটাই ক্লিয়ার আছে, ইজন্ট ইট? ওকে, ডান। এবার এর আগের দিকে চলা যাক। ওকে, সো কন্ডিশন ফর দি অবজারভেটরি সুপারপোজিশন অফ আ ওয়েভ মানে আমরা কি বুঝলাম কি যদি হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেম হয়, তার ওয়েভ লেন্থটা যদি সেম হয়, তাহলে তার মানে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে যদি সেম হয়, তার ভেলোসিটিটা যদি সেম হয়, তবেই আমরা বলতে পারবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অবজারভেটরি সুপারপোজিশন অফ আ ওয়েভ। মানে কি বলছে দুটো ওয়েভ একসাথেই আমরা শুনতে পাচ্ছি, অ্যান্ড দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সিও সমান, ওয়েভ লেন্থও সমান, ফেজ ভ্যালুও সমান। বাট এটাকে যদি আমাদেরকে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করতে হতো তো দুটো কন্ডিশন আসতে পারে।
ফেজ ভ্যালু যদি সমান হয় মানে ফাই ইকুয়ালস টু জিরো, মানে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা কোথা থেকে শুরু হবে, নোড থেকে শুরু হবে উপরের দিকে, জাস্ট লাইক দিস। এটাকে আমরা প্লাস নিই, এটাকে আমরা মাইনাস নিই। নেক্সট আবার ফেজ ভ্যালু হচ্ছে জিরো, যেহেতু ফেজ ভ্যালু হচ্ছে সেম, তো ফেজ ভ্যালুকে হচ্ছে জিরো থেকে স্টার্ট করে দাও উপর থেকে, নেক্সট আফটার নিচে, তো এখানে প্লাস এখানে মাইনাস। তো ফেজ ভ্যালু হচ্ছে জিরো যদি হয় তো প্লাস মাইনাস, ফেজ ভ্যালু জিরো মানে প্লাস মাইনাস। এর মানে কি বোঝাচ্ছে, ফেজ ভ্যালুও সেম, ফ্রিকোয়েন্সিও হচ্ছে সেম, এর ল্যামডা ওয়েভ লেন্থটাও সেম, এখান থেকে একটা নোড থেকে একটা নোডের ভিতরে ডিস্টেন্সও হচ্ছে সেম, ঠিক। তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে সেম, ইনিশিয়াল ফেজ ভ্যালুও সেম, ভেলোসিটিও হচ্ছে দুটো ওয়েভের যদি সেম হয় তাহলে আমরা বলতেই পারি এই জিনিসটা কি, এই ওয়েভ থেকে যে সাউন্ডটা আমরা শুনতে পাবো এর যে মডিউলাস হবে, এই মডিউলাসটা কিছুটা এরকমভাবে হবে। এর মানে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। কনস্ট্রাকটিভ ওয়েভ মানে যে সিনেমা হলের, মানে যেরকম পার্থ হচ্ছে সিনেমা হলের মাঝখানে বসেছিল, সে হচ্ছে সাউন্ডটা কীরকম শুনতে পাবে, এরকম ধরনের শুনতে পাবে যদি তার প্রত্যেকটা হচ্ছে স্পিকারের যে ফ্রিকোয়েন্সিটা, তার ওয়েভ লেন্থটা, তার ফেজ ভ্যালুটা, তার ইনিশিয়াল ফেজ ভ্যালুটা অ্যান্ড তার ভেলোসিটিটা যদি তার কানে হচ্ছে ইকুয়ালিভাবে যদি পৌঁছায় তাহলে সে এই ওয়েভটা শুনতে পাবে, অ্যান্ড অবভিয়াসলিভাবে দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। আর যদি কনস্ট্রাকটিভ ওয়েভ হয় তাহলে তার অ্যাম্পলিটিউডটা, তার আওয়ামটাও হচ্ছে বেশি হবে, অ্যান্ড যদি আওয়াম বেশি হয় তার ইন্টেন্সিটি, তার তীব্রতাটাও বেশি হবে। এর মানে যে পার্থ হচ্ছে যে সাউন্ডটা শুনবে, সেই সাউন্ডটা কি শুনবে, বেশি শুনবে। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি ক্লিয়ার আছে। ওকে, ওয়েল এনাফ, এইটুখানি ক্লিয়ার আছে। এরপরে এটাকে হচ্ছে মুছে দিচ্ছে, হ্যাঁ, জাস্ট এই ফর্মটা হচ্ছে মনে রাখবে। যদি দুটো ওয়েভ হচ্ছে একসাথে মিলে যায় তাহলে ওয়েভের ফর্মটা কী হয়, ওয়াই ইকুয়ালস টু কে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর যদি হচ্ছে এই এক্স টু মাইনাস এক্স ওয়ানের ভ্যালু বের করতে বলে তাহলে ল্যামডা বাই টু ফাই, এটা হচ্ছে অবজারভেটরি ভ্যালু, ডাইরেক্টলি ডেরিভেটিভ ভ্যালু ল্যামডা বাই টু পাই ইন্টু ফাই। ক্লিয়ার আছে এটা? ওকে, নেক্সট, ওয়েল এনাফ। এরপরের কন্ডিশন, সাপোজ, ঠিক আছে, তো সায়েন্সের ভাষাতে আছে পার্থ হচ্ছে সিঙ্গেল নেই, ঠিক, সায়েন্সের ভাষাতে পার্থ এমনি সিঙ্গেল আছে, বাট এখানে হচ্ছে এখনের জন্য ফর দ্য টাইম বিং পার্থ হচ্ছে এখন সিঙ্গেল নেই। ওকে, সাপোজ কন্ডিশন আবার পার্থর ধরে নাও, পার্থর সাথে তার কে গেছিলো, অবভিয়াসলিভাবে তার গার্লফ্রেন্ড গেছিলো। তো তার গার্লফ্রেন্ড তার পাশেই হচ্ছে বসে আছে, বাট তার গার্লফ্রেন্ড তাকে কমপ্লেন করছে, ভাই কীরকম হচ্ছে সিনেমা হলে নিয়ে আসলে যেখানে হচ্ছে আমি সাউন্ডই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছি না। ক্লিয়ার? তো সাউন্ড ঠিকঠাকভাবে না শুনতে পাওয়াটা মানে কি বোঝাচ্ছে, এর মানে তার যে সিটের হচ্ছে কন্ডিশন, মানে তার সিট যেখানে আছে সেখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা স্পিকার থেকে বেরোচ্ছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট বেরোচ্ছে, বা যাই হোক না কেন তার ইনিশিয়াল ফেজ ভ্যালুটা প্রত্যেকটা ওয়েভের হচ্ছে আলাদা আলাদা, ইজন্ট ইট? তো তখন হচ্ছে কন্ডিশন কি হবে, সাপোজ ধর নাও কি একটা ওয়েভ বেরোচ্ছিল এরকমভাবে প্রপোগেট হচ্ছিল একটা স্পিকার থেকে, মানে প্লাস মাইনাস থেকে, আবার যখন আরেকটা ওয়েভ হচ্ছে বেরোচ্ছে তো সাপোজ সামথিং লাইক এরকমভাবে বেরোচ্ছিল মাইনাস প্লাস থেকে। এর মানে কি বোঝাচ্ছে, তো এই ওয়েভটা যখন হচ্ছে কোইনসাইড, মানে ইন দ্য সেন্স এই ওয়েভটার হচ্ছে ওয়েভ লেন্থটা, মানে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা এটা জিরো থেকে স্টার্ট হচ্ছিল, তো এখানে হচ্ছে আলাদাভাবে স্টার্ট হচ্ছে, এটা নেগেটিভে স্টার্ট হচ্ছে, এটা পজিটিভে স্টার্ট হচ্ছিল, তো নিশ্চিতভাবে এখানে যে ওয়েভটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে এরকমভাবে কোইনসাইড করে যাবে। আর যখনই হচ্ছে কোইনসাইড করে যাবে না, এই ওয়েভটা একে অপরের কাছে আসবে, দিয়ে ধাক্কা মেরে ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, ডিস্ট্রাকটিভ ওয়েভ, দ্যাট ইজ নোন অ্যাজ ডিস্ট্রাকটিভ ওয়েভ। ডিস্ট্রাকটিভ ওয়েভ হওয়া মানে তার অ্যাম্পলিটিউডও কমে গেছে অ্যান্ড তার সাথে সাথে তার ইন্টেন্সিটিও হচ্ছে কমে গেছে। আর যখনই হচ্ছে তার অ্যাম্পলিটিউড কমে গেছে, তার ইন্টেন্সিটি হচ্ছে কমে গেছে, তো সে কি শুনতে পাবে, নিশ্চিতভাবে শুনতে পাবে না, নো সাউন্ড। সাউন্ড আসবে বাট ঘুম ঘুম করবে। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি ক্লিয়ার আছে সবার। ভাইরা 100 জন হচ্ছে এতে আছে, ক্লাসে আছে, তো 18 জন আছে, আর বাকিরা কি হচ্ছে মুজরা করছে নাকি, না মাহল বানাচ্ছে, কোন জিনিসটা করছে? ভাই 1000 জনের না, 1000টা হচ্ছে প্রবলেম, 1000টা প্রবলেম কি, কখন ক্লাস শুরু হবে। ভাই যদি হচ্ছে ক্লাস, তুমি একটুখানি অ্যাপটাকে, এতদিন হচ্ছে মোবাইলকে ঘেটে ঘেটে তো হচ্ছে
মানে মোবাইলকে খারাপ করে দাও, তো অবভিয়াসলিভাবে একটুখানি অ্যাপ্লিকেশনটাকে ঘাটো না, কি আছে, পেমেন্ট না করলেই হলো, পেমেন্ট ছাড়া বাকি সব কিছু হচ্ছে ঘেটে নাও এক লাইন দিয়ে। ঠিক, অ্যানাউন্সমেন্ট সেকশনে অ্যানাউন্সমেন্ট হয়, উপরের দিকে যখন যাবে তো কন্টেন্ট, লাইভ ক্লাস, অ্যানাউন্সমেন্ট সব কিছু আছে। তো প্লিজ যাও না ওখানে গিয়ে হচ্ছে ঘাঁটতে থাকো, অ্যানাউন্সমেন্টে দেখবে যখনই হচ্ছে আমি ক্লাস অফ করব বা সিচুয়েশন এরকম ক্রিয়েট হবে কি কোনো একটা নোটিশ দিতে হবে, তো অ্যানাউন্সমেন্ট সেকশনে হচ্ছে নোটিশ থাকবে। ওকে, সো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে কি কোনটাকে আমরা কনস্ট্রাকটিভ ওয়েভ বলি, কোনটাকে আমরা ডিস্ট্রাকটিভ ওয়েভ বলি। ওকে, নেক্সট এরপরের কন্ডিশন আমাদের কাছে এটা দাঁড়িয়ে যায় কি, যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো, সাপোজ যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো তাহলে কি আমরা ওই ওয়েভগুলোকে সুপার পজিশন অফ আ ওয়েভ বলতে পারতাম, ইয়েস অর নো? আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে কি ইফ ফ্রিকোয়েন্সি ইজ, যদি কন্ডিশন আমি ইউজ করছি এবার, ইফ ফ্রিকোয়েন্সি ইজ নট সেম, যদি ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম না হতো তাহলে কি ওই ওয়েভগুলোকে আমরা সুপারপজিশন ওয়েভ বলতে পারতাম, ইয়েস অথবা নো? প্লিজ রিপ্লাই, এটার হচ্ছে রিপ্লাই করো। নো, কেন নো? দেখো, যদি হচ্ছে তোমরা পড়ছো ফিজিক্স, তো ফিজিক্সকে হচ্ছে ফিজিক্সের মতনই হচ্ছে আই হোপ হচ্ছে পড়া উচিত। আচ্ছা, পার্থ বলে দিয়েছে ইয়েস, দেখেছো পার্থর হচ্ছে এক্সাম্পল নিয়েছি, এই জন্য পার্থ হচ্ছে ঠিক বলে দিয়েছে। ইয়েস, এক্স্যাক্টলিভাবে আমরা বলতে পারতাম এটাকে। কেন বলতে পারতাম? এক্স্যাক্টলি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। ঠিক, এবার সিচুয়েশন, ইফ ফ্রিকোয়েন্সি হচ্ছে নট সেম, যদি ফ্রিকোয়েন্সি সমান না হতো তাহলে কি কন্ডিশন আসতো? ফ্রিকোয়েন্সি সমান নয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এর ভিতরে কী ছিল? ওমেগাই ছিল না? তো প্লিজ একবার ইকুয়েশনটাকে আবার লেখার চেষ্টা করো। যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো, তাহলে ফ্রিকোয়েন্সি যদি সেম না হতো তাহলে হচ্ছে সিচুয়েশনটা মানে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, যেটা আমরা লিখেছিলাম a সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এই যে ভ্যালুটা ছিল এটাকেই আমরা লেখার চেষ্টা করেছিলাম কি, এ সাইন তো হচ্ছে উড়েই যাবে, মাইনাস করে ছেড়েই দাও ওটাকে। W2 যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো তাহলে কন্ডিশন কি আসতো? W2 মাইনাস W1 ইন্টু টি প্লাস কে ইন্টু X2 মাইনাস X1 আসতো। এটাই আসতো, আই হোপ এটাই আসতো না? আই হোপ কি এই ভ্যালুটাই হচ্ছে আসতো। W না, এটা ওমেগা, দ্যাটস মাই মিস্টেক। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইন্টু টি প্লাস কে X2 মাইনাস X1, ইজন্ট ইট? এবার কন্ডিশন যদি এরকমভাবে হচ্ছে লাই করতো, এর মানে ফ্রিকোয়েন্সি এখানে ডিফারেন্ট। দেখো এই যে ফ্রিকোয়েন্সিটা না, এই ফ্রিকোয়েন্সিটা এখানে কি আছে? ডিফারেন্ট আছে। আর ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হচ্ছে কার সাথে সাথে? সময়ের সাথে সাথে। এর মানে এতক্ষণ পর্যন্ত তো পার্থ আরামসে হচ্ছে বসেছিল সিনেমা হলে, ঠিক? যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম না হতো, মানে ফ্রিকোয়েন্সি সেম না হলেও ইফ ফ্রিকোয়েন্সি ইজ নট সেম, তাহলে ইফ কোশ্চেন কী ছিল ইয়ার? আমি বলেছি কি যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি সমান না হতো তাহলে কি ওয়েভটা সুপারপজিশন হতো? এক্স্যাক্টলি হতো। কেন হতো? কেন কি না তার ভিতরে যে W2 মাইনাস W1 ইন্টু টি ইকুয়ালস টু কে X2 মাইনাস X1 হতো। অ্যান্ড এই যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে ডিফারেন্ট হতো না, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হওয়া মানে কি, যে পার্থ হচ্ছে যে পার্থর পাশে যে ব্যক্তিটা বসেছিল সেই ব্যক্তিটা একবার হয়তো বা হাই সাউন্ড শুনতে পারতো, একবার হয়তো বা লো সাউন্ড শুনতে পারতো। কেন কি না এইখানে দেখো টাইম আছে মানে টাইমের ভিতরেও চেঞ্জ হতো। মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো কি 1 সেকেন্ডে সে হয়তো বা অ্যাম্পলিটিউড হাই হয়ে গেছে, ইন্টেন্সিটিও হাই হয়ে গেছে সাউন্ডের, আবার 1 সেকেন্ড পর অ্যাম্পলিটিউড কমে গেছে, ইন্টেন্সিটিও আবার কমে গেছে। তো একবার বেশি আওয়াজ শুনতে পেতো, একবার কম আওয়াজ শুনতে পেতো, তো লাস্ট অফ অল পর্দা ফাটতো, আর কিছু না। তাহলে তখন সিনেমা হলে না, তখন হচ্ছে হসপিটালে গিয়ে ভর্তি হতে হতো। আই হোপ ক্লিয়ার আছে এই জিনিসটা? আমরা বুঝতে পারতাম, আমরা এটাকে বলতে পারতাম ইয়েস দ্য ফ্রিকোয়েন্সি যদি সেম না হতো তাহলেও হচ্ছে সাউন্ড শোনা যেত, মানে সুপার পজিশন অফ ওয়েভ হতো। বাট টাইমের সাপেক্ষে একবার হচ্ছে এটা কনস্ট্রাকটিভ হতো, একবার এটা ডিস্ট্রাকটিভ হতো। আর যদি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ দুটো একসাথেই হতো, মানে সেকেন্ডে হচ্ছে চেঞ্জ করতো,
আর যদি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতো তাহলে একবার বেশি আওয়াজ শুনতে পেতো, একবার কম আওয়াজ শুনতে পেতো, মানে সেকেন্ডেই হচ্ছে চেঞ্জ হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি কি এই জিনিসটাকে, যে সেকেন্ডে সেকেন্ডে যে পরিবর্তন হচ্ছে, তো নিশ্চিতভাবে এটাকে তো আমরা ফিজিক্সের ভাষাতে হচ্ছে স্টাডি করতে পারতাম না, অবভিয়াসলিভাবে পারতাম না। কেন কিনা সেকেন্ডেই আমরা দেখবো যখন সেকেন্ডেই হচ্ছে ওটা ওয়েভটা কনস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে, আবার কিছু সেকেন্ড পরেই ওই ওয়েভটা ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে। তাহলে তো আমরা ডিসক্রাইবই করতে পারতাম না কি যদি ফেস ভ্যালু হচ্ছে 0 হয়, 2 পাই হয়, 4 পাই হয়, 6 পাই হয়, তাহলে ওই সময় হচ্ছে ফেস ভ্যালুটা মানে কনস্ট্রাকটিভ ওয়েভটা কনস্ট্রাকটিভ হবে না ডিস্ট্রাকটিভ হবে। আই হোপ কি আমি বোঝাতে পেরেছি এই জিনিসটা। তো শুধু এটা হতে পারতো, কিন্তু এটা হচ্ছে স্টাডি হতো না, মানে অবজারভেটরি সুপারপোজিশন অফ আ ওয়েভ আসতো না ওই জায়গাতে। ক্লিয়ার আছে সবার কাছে? সবাই ঠিকঠাকভাবে হচ্ছে বুঝতে পারছো? আচ্ছা, সিচুয়েশনটা কী হচ্ছে এখানে? অ্যাটেন্ডি দেখতে পাচ্ছি আমি 16 জন জুড়ছে, 18 জন জুড়ে যাচ্ছে, আবার 2 জন চলে যাচ্ছে। কোন জায়গায় আছো? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে তোমরা বুঝে গেছো। ওকে, দ্যাটস গুড। সব ঠিকঠাকভাবে চলছেই না? ওকে, দ্যাটস গুড। বাড়িতে আছো? ওয়েল এনাফ, গুড এনাফ। তো আশা করি এই জিনিসটা কমপ্লিটলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এরপরে সুপারপোজিশন অফ আ ওয়েভ, ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো কি সুপারপোজিশন, যেটাকে আমরা ওয়েভের সুপারপোজিশন এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম, এই সুপারপোজিশনটা কনস্ট্রাকটিভ ভেক্টর রাশি না স্কেলার রাশি? কোশ্চেন আসতেই পারে এই জায়গা থেকে। সুপারপোজিশন অফ আ ওয়েভ ইজ আ স্কেলার কোয়ান্টিটি অর আ ভেক্টর কোয়ান্টিটি? কেন কিনা যত সোজা জিনিস আছে তো ওগুলোকে হচ্ছে আগে পড়ো, তারপরে তো টাফ সিচুয়েশন তো ক্রিয়েট করতেই হবে। কেন কিনা তোমরা জানো ভালোভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআরবি কোশ্চেন কীরকমভাবে হচ্ছে সেট করতে পারে। পড়ে যাবে হচ্ছে টাফ সিচুয়েশান আর চলে আসবে হচ্ছে ইজি সিচুয়েশান। তো কোশ্চেন এখানে কি সুপারপোজিশন, এই সুপারপোজিশনটা কীরকম ধরনের ওয়েভ? এটা ভেক্টর কোয়ান্টিটি না এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি? কোনটা? এক্স্যাক্টলিভাবে ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এটাকে আমরা এই সুপারপোজিশন অফ আ ওয়েভকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি কেন কিনা আমরা জানি ভালোভাবে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে যাচ্ছে না ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে। এটা তো আমরা আগের দিনই পড়েছিলাম ভালোভাবে কি ওয়েভটা কোন দিকে প্রপোগেট করছে। যদি সাইন ডিফারেন্ট হতো তাহলে আমরা বলতে পারতাম এই জিনিসটা কি ওয়েভটা এক্স অ্যাক্সিসে প্রপোগেট করছে। যদি সাইন সেম হয়ে যেত তাহলে অবভিয়াসলিভাবে মাইনাস এক্স অ্যাক্সিসে প্রপোগেট করছে, ইজন্ট ইট? এবার যদি এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে ভেক্টর কোয়ান্টিটিকে হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য আই হোপ কি এটা সবাই জানে ওয়াই নেট ইকুয়ালস টু y1 প্লাস y2 দিস, এটাকেই তো ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্টেশন বলে না। এবার আমরা জানি ভালোভাবে কি অ্যাম্প্লিটিউড মানে আওয়াম, এই আওয়ামকে যদি আমাদেরকে বুঝতে হতো তাহলে আমরা আওয়ামকে কিভাবে বুঝতাম? অ্যাম্প্লিটিউড a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার টু a1 a2 cos phi, এটাই হতো না? এ নেট মানে কি বোঝাচ্ছে? অ্যাম্প্লিটিউডের স্কোয়ার, এটা কি হতো? a1 এর স্কোয়ার প্লাস a2 এর স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi, এটাই হচ্ছে তার অ্যাম্প্লিটিউডের হচ্ছে ভ্যালু আসতো। বাট এবার কন্ডিশন এখানে এটাই হচ্ছে কি এই অ্যাম্প্লিটিউডের স্কোয়ার থেকে আমাকে মোড বের করতে হবে ইন্টেন্সিটি মানে তীব্রতা, এটা তো ডেরিভেটিভ ভ্যালু। ওকে, আমাকে বের করতে হবে এখান থেকে ইন্টেন্সিটি। কি কারো কাছে আনসার আছে কি ইন্টেন্সিটি কি হবে? মানে ইন্টেন্সিটির ফর্মটা কি হবে এই জায়গাতে? প্লিজ একবার হচ্ছে কমেন্ট করার চেষ্টা করো। ইন্টেন্সিটি হচ্ছে এখানে কি হবে? ওকে, চলো ছেড়েই দাও। ইন্টেন্সিটি ফর্ম ডাইরেক্টলিভাবে আমরা জানি টু পাই স্কোয়ার এফ স্কোয়ার রো ভি, আর কিছু ছাড়া হয়ে যাচ্ছে মাঝখানে, 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার ভি, রো ভি তো অবভিয়াসলিভাবে এখানেই আছে, অ্যান্ড এর সাথে সাথে হচ্ছে ছাড়া যাচ্ছে এখানে
এ স্কোয়ার, অ্যাম্পলিটিউডের স্কোয়ার, মাঝখানে অ্যাম্পলিটিউড ছাড়া গেছে, ওকে, অ্যাম্পলিটিউডের স্কোয়ার। তো এটাই হচ্ছে কি হয়, ইন্টেন্সিটি হয়। অবভিয়াসলি ভাবে এই জিনিসটা হচ্ছে সবাই ভালোভাবে জানে কি ইন্টেন্সিটির হচ্ছে ফর্মুলা কি, 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার, ফ্রিকোয়েন্সি স্কোয়ার অ্যাম্পলিটিউডের স্কোয়ার রো ভি, যেখানে এই ভিটা কি, এই ভিটা হচ্ছে এখানে ভেলোসিটি, এই ভিটা হচ্ছে এখানে ভেলোসিটি, এখানে এই রোটা কি, এই রোটা হচ্ছে এখানে ডেন্সিটি, ওকে, ডেন্সিটি। এই এটা কি এখানে, এ ইজ নোন অ্যাজ অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড, এফটা এখানে ফ্রিকোয়েন্সি, আর এই 2 পাইটা ওখানে হচ্ছে ফেস ভ্যালু। আর যদি হচ্ছে এরকম সিচুয়েশন আসে ইন্টেন্সিটির, তাহলে আমরা এই জায়গাতে হচ্ছে বলতেই পারি কি এটা হচ্ছে 2 পাইটা যদি হচ্ছে সেম হয়, সাপোজ এই 2 পাই সুপারপজিশন অফ আ ওয়েভ হওয়ার জন্যে আমরা জানি ভালোভাবে কি ফেজ মানে ফেজ ভ্যালু, ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে সেম হয়, ফ্রিকোয়েন্সি সেম হয়, ডেন্সিটি ভেলোসিটি হচ্ছে কি হয়, সেম হয়। বাট এই যে অ্যাম্পলিটিউডটা আছে না, এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে কি হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। এই কারণের জন্যে আমরা হচ্ছে বলে দিই অল সেম, বাট এই অ্যাম্পলিটিউডটা যেটা হয়, এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে কি হয়, ডিফারেন্ট হয়। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি কি আই যে ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার, ইজন্ট ইট? এটাকে লেখা যায় ইয়েস অর নো, ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। আর যদি হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয়, তাহলে আমরা এই ইকুয়েশন থেকেই আই নেটের ভ্যালু হচ্ছে বের করতেই পারি। আই নেটের ভ্যালু কি হবে, I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার অফ I1 I2 cos phi, এটাই আসবে না। অ্যাম্পলিটিউডের স্কোয়ারের ভ্যালু হচ্ছে ডাইরেক্টলি আমরা জানি ভালোভাবে আই, তাহলে এই A1 এর স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি আই, বা এটাকে এরকমভাবে লিখে নাও, এটার থেকে তো বুঝতে পারবে না, এটা আই ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এ স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও I1 I2 2, A1 A2 আছে, তো এ যদি হয় তাহলে এটা কি হবে, রুট আই, তো রুট ওভার অফ I1 I2 cos phi, যে ডিফারেন্সটা, এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে আই হোপ কি ক্লিয়ার আছে সবার কাছে। এবার পেপারে হচ্ছে কোশ্চেন কি জিজ্ঞেস করে, পেপারে কোশ্চেন জিজ্ঞেস করে কি আই ম্যাক্স বাই আই মিনিমামের ভ্যালু কি হবে, ইনিশিয়াল ফেজ ভ্যালু হচ্ছে কি হবে, ঠিক, ইনিশিয়াল ফেজ ভ্যালুর হচ্ছে সিচুয়েশন কি হবে, মানে ইনিশিয়াল ফেজ ভ্যালু কি হবে, ওয়েভটা কনস্ট্রাকটিভ ওয়েভ না ডিস্ট্রাকটিভ ওয়েভ। তো আই হোপ কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে কি, যদি হচ্ছে সুপারপজিশন অফ আ ওয়েভ একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এরকমভাবে হচ্ছে লিখতে পারি। তো এটা হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কোয়ারের ফর্ম, আর অ্যাম্পলিটিউড থেকেই হচ্ছে আমরা পেলাম কি দ্যাট ইজ ইন্টেন্সিটির হচ্ছে ফর্ম। তো এই দুটো ফর্ম্যাট প্লিজ এটাকে মনে রেখে দাও, কেন কি না এটা পেপারে ইউজ হবে আগের দিকে, ইজন্ট ইট? এইটুখানি ক্লিয়ার আছে আই হোপ, জাস্ট একবার কমেন্ট করে দাও ফটাকসে। ইয়েস, ওকে, দ্যাটস গুড। এবার আমরা এই সুপারপজিশন অফ এ ওয়েভের আধারে, মানে কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভের আধারে এই ওয়েভটাকে আমরা দুটো ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করব। দুটো ক্যাটাগরিতে ভাগ করা মানে কি বোঝাচ্ছে কি, ওয়েভটা কনস্ট্রাকটিভ ওয়েভ আর ডিস্ট্রাকটিভ ওয়েভের ভিতরে হচ্ছে ভাগ করব। ডিস্ট্রাকটিভ কোনটাকে আমরা কনস্ট্রাকটিভ বলবো আর কোনটাকে আমরা ডিস্ট্রাকটিভ বলবো। যখন ইন্টেন্সিটি হচ্ছে কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, একটু আগেই তো আমরা স্টার্টিংয়েই তো পড়ছিলাম এই জিনিসটা না, কি যদি ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে ওই ওয়েভটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। এবার যদি হচ্ছে অ্যাম্পলিটিউড আওয়াম যদি হচ্ছে ম্যাক্স হয়ে যায়, ম্যাক্সিমাম হয়ে যায়, তো দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। ডিস্ট্রাকটিভ ওয়েভ মানে যদি ইন্টেন্সিটি হচ্ছে মিনিমাম হয় আর ওর সাথে সাথে অ্যাম্পলিটিউডও যদি হচ্ছে মিনিমাম হয়, তবে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিস্ট্রাকটিভ ওয়েভ। ক্লিয়ার? এবার এই কনস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডের ভ্যালু কি, এ নেটের ভ্যালু, এ নেটের স্কোয়ারের হচ্ছে A1 স্কোয়ার প্লাস A2 এর স্কোয়ার প্লাস 2 অফ A1 A2 cos phi, অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, এটা অ্যাম্পলিটিউড মিনিমাম, আই নেটের ভ্যালু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার অফ I1 I2 cos phi। আর এটাই হচ্ছে সেম হবে কোথায়, এইখানেও। ক্লিয়ার? ডিস্ট্রাকটিভের জন্য হচ্ছে অ্যাজ ইট ইজ
সেমই হচ্ছে বসে যাবে। আই হোপ কি নিচে আর জায়গাই নেই। এবার কন্ডিশন এটা কি যদি হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ হচ্ছে তৈরি করতে হতো, তাহলে কনস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে যে ফাইয়ের ভ্যালু যেটা আছে, এই যে ইন্টেন্সিটিতে যে ফাইয়ের ভ্যালু, এই ইন্টেন্সিটিতে যে ফাইয়ের ভ্যালুটা, এই কস ফাইয়ের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম দরকার ছিল। আর কস ফাইয়ের ভ্যালু ম্যাক্সিমাম কত ডিগ্রিতে হয়? 0 ডিগ্রিতে। ইন দ্য সেন্স তাহলে ফাইয়ের ভ্যালু হচ্ছে কি হওয়া উচিত ছিল? 1 হওয়া উচিত ছিল। মানে কস ফাই যদি হচ্ছে 1 হয়, অবভিয়াসলিভাবে আমরা বলতেই পারি কি এই যে ফাই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, কনস্ট্রাকটিভ ওয়েভের জন্য যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আছে না, এই কনস্ট্রাকটিভ ওয়েভের জন্য ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আমাদেরকে তো সাউন্ড হাই চাই, ম্যাক্সিমাম চাই। আর ম্যাক্সিমাম কস ফাইয়ের ভ্যালু কোন ভ্যালুতে হয়? 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে কত হয়? 1 হয়। তো 1 কত ডিগ্রিতে হয় এটাকে আমি এই সাইডে লিখে দিচ্ছি 0 ডিগ্রিতে। তাহলে 0 ডিগ্রি যদি আসতো সেটাকে আমরা বলতাম দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। 2 পাই, এরপরে 4 পাই, এরপরে 6 পাই। তো এগুলো হচ্ছে কি, যদি হচ্ছে 2 পাই, যদি কোশ্চেন এরকমভাবে জিজ্ঞেস করে কি 2 পাই, 2 পাইটা কনস্ট্রাকটিভ ওয়েভ না, যদি ইনিশিয়াল ফেজ ভ্যালু 2 পাই হয় তাহলে ওই ওয়েভটা কীরকম ধরনের ওয়েভ? কোশ্চেন এরকমভাবে জিজ্ঞেস করবে যদি ইফ ইনিশিয়াল ফেজ ভ্যালু, এটা এয়ারফোর্সের পেপারে পড়েছে, if initial phase value is 2 pi, তাহলে the wave propagate is of which type of wave? তাহলে ওই ওয়েভটা যেটা প্রপোগেট হচ্ছে ওই ওয়েভটা কীরকম ধরনের ওয়েভ? ওটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ না ডিস্ট্রাকটিভ ওয়েভ? অবভিয়াসলিভাবে তোমাদের কাছে আই হোপ কি আনসার আছে কি যদি 2 পাই হয় তাহলে নিশ্চিতভাবে ওটা কীরকম ধরনেরই হচ্ছে ওয়েভ হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। এইটুখানি ক্লিয়ার আছে? ইয়েস অর নো? তো একটুখানি এইখানে দেখে নাও। তো 0 ডিগ্রি, 2 পাই, দেন আফটার 4 পাই, নেক্সট আফটার 6 পাই। এবার এখান থেকে যদি আমাদেরকে পাথ ডিফারেন্স বের করতে হতো, ইজন্ট ইট? তো এখান থেকে একটা জিনিস হচ্ছে এই জায়গাতে লেখা যেতে পারত, এটাতে আমরা লিখতে পারতাম এটাকে ইন্টারফারেন্স, মানে ইন দ্য সেন্স যেটা হচ্ছে এই যে সুপারপজিশন, এই ইন্টারফারেন্সটাকে এইখানটা একটুখানি জাস্ট, এই ইন্টারফারেন্সটাকে আমরা কি লিখতে পারতাম? ইন্টারফারেন্স ইকুয়ালস টু 2n পাই। 2n পাই কেন দেখো এবার, n এর ভ্যালু 0 হতে পারতো, 1 হতে পারতো, 2 হতে পারতো, 3 হতে পারতো। যদি হচ্ছে এরকম সিচুয়েশন ঘটতো তাহলে আমরা কি লিখতে পারতাম এখানে? 2 ইন্টু 0, তাহলে এই পুরোটাই হচ্ছে 0 হয়ে যেত। 2 ইন্টু 1 ইন্টু পাই, তাহলে এর পরেরটা হচ্ছে কি হতো? 2n পাই। তো এটাই হচ্ছে তার ইন্টারফারেন্স অফ এ কনস্ট্রাকটিভ ওয়েভ। প্লিজ এই জায়গাটাতে একটুখানি ফোকাস করে দাও, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ইন্টারফারেন্সের জন্যে তার যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আছে, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা 0 থেকে স্টার্ট হয় অ্যান্ড 0 ডিগ্রি 2 পাই ডিগ্রি 4 পাই অ্যান্ড 6 পাই এরকমভাবে হচ্ছে কন্টিনিউয়াসলিভাবে হচ্ছে আগের দিকে চলতে থাকবে। ইজন্ট ইট? यार এতটা হচ্ছে সাইডে চলে এসছে এই জায়গাটা। ঠিক, এরপরে আমাদেরকে যদি বের করতে বলে কি এই যে পাথ ডিফারেন্সটা, এই পাথ ডিফারেন্সটা কত হবে? এটা দেখা যাচ্ছে? আই হোপ এটা দেখা যাচ্ছে না, আমি এই উপরেরটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে সবার? এই জায়গাটা হচ্ছে সবার ক্লিয়ার আছে? এটা লেখা হয়ে গেছে সবার? জাস্ট একবার কমেন্ট করে দাও, কেন কিনা উপরটা হচ্ছে মুছতে হবে, আর যদি উপরটা না মোছা হয় তাহলে নিচে লেখা জায়গা নেই আর। উপরটা ক্লিয়ার আছে না পুরোপুরিভাবে সবার কাছে? ওকে, দ্যাটস গুড। আগে আমি কনস্ট্রাকটিভ বুঝিয়ে দিই, তারপরে আমরা হচ্ছে ডিস্ট্রাকটিভ বুঝবো। এরপরে যদি ইনিশিয়াল ফেজ ভ্যালু আমাদেরকে এরপরে কোশ্চেন জিজ্ঞেস করতো কি কনস্ট্রাকটিভ ওয়েভের ভিতরে পাথ ডিফারেন্স কীরকম হয়? পাথ ডিফারেন্স, তো পাথ ডিফারেন্স মানে কি? ডেল্টা এক্সের ভ্যালু হচ্ছে কি ছিল? ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স, এটাই ছিল না? ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। এবার ফেজ ডিফারেন্সটা 0 হচ্ছে, ফেজ ডিফারেন্সটা যদি 0 হয়, দেখো এখানে ইন্টারফারেন্সটা ফেজ ডিফারেন্স হচ্ছে 0, তো 0 যদি হয় তো এটা হচ্ছে কি হয়ে যাবে? 0 হবে। যদি 2 পাই হয়, 2 পাই ল্যামডা হবে। যদি হচ্ছে 4 পাই হয়, এখানে যদি আমরা 4 পাই বসিয়ে দিই তাহলে এটা থেকে 2 পাই কে যাবে 2 পাই ল্যামডা। তো এরকমভাবে হচ্ছে আগের দিকে রোল অন করবে তার পাথ ডিফারেন্সটা। ঠিক, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে।
সরি, এখানে পাই পাই কেটে যাবে, ল্যামডা হবে, এটা 2 ল্যামডা, পাই 2 ল্যামডা 3 ল্যামডা এরকমভাবে আগের দিকে হচ্ছে ডিফারেন্সটাকে চেঞ্জ, মানে পাথ ডিফারেন্সটা এরকম হবে, ল্যামডা 0 ল্যামডা 2 ল্যামডা। যদি আমরা এখানে সাপোজ এই ফাইয়ের ভ্যালু যদি আমরা পুট করতাম এখানে মানে ইন্টারফারেন্সটা যেটা আছে, এই যে ইন্টারফারেন্সটা আছে সুপারপজিশন ইনিশিয়াল ফেজ ভ্যালু, এই জিরোটা যদি আমরা এখানে পুট করতাম তো এটা নিশ্চিতভাবে জিরো আসতো। এরপরে যদি আমরা এই ফেজ ডিফারেন্সটাকে যদি 2 পাই পুট করতাম তাহলে এটা ল্যামডা আসতো। যদি এটাখানে আমরা 4 পাই পুট করতাম তাহলে 4 পাই যদি পুট করি আমি পাই পাই তো উড়েই যাবে, 2 ল্যামডা। তো যদি কোশ্চেন জিজ্ঞেস করতো এখান থেকে ডাইরেক্টলিভাবে কি সুপারপজিশন অফ ওয়েভের জন্যে কনস্ট্রাকটিভ ওয়েভ হওয়ার জন্যে তার ভিতরে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা বা ইনিশিয়াল ফেজ ভ্যালু তো অবভিয়াসলি ভাবে জিরোই হচ্ছে, বাট যদি কোশ্চেন জিজ্ঞেস করতে কি যদি হচ্ছে তার ইনিশিয়াল ফেজ ভ্যালু হচ্ছে 2 পাই হয়, সেটা হচ্ছে কীরকম ধরনের ওয়েভ, সেটা কীরকম ধরনের ওয়েভ, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ, আমরা অ্যান্সার দিতে পারতাম। কোশ্চেন জিজ্ঞেস করতো যদি পাথ ডিফারেন্সটা যদি ল্যামডা হয় বা 2 ল্যামডা হয় বা 3 ল্যামডা হয়, তাহলে সেটা কীরকম ধরনের ওয়েভ, সেটা কীরকম ধরনের ওয়েভ, দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাকটিভ ওয়েভ। আই হোপ কি এইটুখানি ক্লিয়ার আছে সবার। সো কনস্ট্রাকটিভ ওয়েভ পারফেক্টলিভাবে সবার কাছে ক্লিয়ার আছে। আজকে কি বেশিক্ষণ ক্লাস চলে গেছে নাকি, না আজকে হচ্ছে লোড পড়ে গেছে দিমাগের উপরে? আচ্ছা বন্ধুরা, কি প্লিজ এইটুখানি হচ্ছে কমেন্ট করে দাও কি দিমাগের উপরে লোড পড়ে গেছে নাকি হঠাৎ করে, না সব ফিউজ ওয়্যার উড়ে গেছে? আর একবার প্লিজ ভিডিওটাকে হচ্ছে যখন আপলোড হয়ে যাবে না তো প্লিজ একবার ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে দেখে নেবে। ক্লিয়ার? এর পরের কোশ্চেন ডেস্ট্রাকটিভের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আছে ডেস্ট্রাকটিভের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে কীরকম থাকা দরকার? ডেস্ট্রাকটিভের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা অবভিয়াসলিভাবে মিনিমাম থাকা দরকার। আর যদি হচ্ছে মিনিমাম, এটা যদি কস ফাই হয় তো কস ফাই হচ্ছে মিনিমাম ভ্যালু, মানে কসের হচ্ছে টেবিলে মিনিমাম ভ্যালু হচ্ছে কত, 180 ডিগ্রিতে -1। তো কস ফাইয়ের ভ্যালু যদি -1 হতো তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারতাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডেস্ট্রাকটিভ ওয়েভ, মানে কস ফাইয়ের ভ্যালু যদি হচ্ছে মিনিমাম হতো। কি কমেন্ট করছো ইয়ার, অনেক দে। ক্লিয়ার? তো কস ফাইয়ের ভ্যালু যদি -1 হয় তাহলে আমরা বলতেই পারবো এটাকে কি দ্যাট ওয়েভ ইজ নোন অ্যাজ দি ডেস্ট্রাকটিভ ওয়েভ। ক্লিয়ার? এবার এরপরের কন্ডিশন। তো ডেস্ট্রাকটিভ ওয়েভ হওয়ার জন্যে এখানে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম কোথায়, কস ফাই ইকুয়ালস টু 1। ওকে, এই জায়গাতে হচ্ছে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করব 2n প্লাস 1 ইন্টু ফাই, 2n প্লাস 1 ইন্টু ফাই, মানে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, এই যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আছে না, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা এখানে কীরকম হবে 2n প্লাস 1 ইন্টু ফাই, আর যেখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 এরকমভাবে সো অন চলতেই থাকবে। তাহলে এখানে হচ্ছে কন্ডিশন কি আসবে ইনিশিয়াল ফেজ ভ্যালু এখানে স্টার্ট হবে কি পাই থেকে, 3 পাই 5 পাই 7 পাই। তো এটাকে হচ্ছে জাস্ট একবার হচ্ছে এই করে দেখে নাও। তো ইনিশিয়াল ফেজ ভ্যালু এখানে স্টার্ট হবে কোথা থেকে, পাই থেকে। যদি আমরা এখানে 0 বসাতাম তাহলে এটা অবভিয়াসলিভাবে পাই হতো, তাহলে এরপরে 3 পাই, তারপরে 5 পাই, এরপরে হচ্ছে 7 পাই। তো এরকমভাবে এর ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে চলতো। যদি বলতো আমাদেরকে কোশ্চেন কি পাই, ইফ দি ইনিশিয়াল ফেজড ভ্যালু ইজ পাই, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করতো সেটা কীরকম ধরনের ওয়েভ, সেটা কনস্ট্রাকটিভ ওয়েভ না ডিস্ট্রাকটিভ ওয়েভ। তো অবভিয়াসলিভাবে সেটা কীরকম ধরনের ওয়েভ হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিস্ট্রাকটিভ ওয়েভ। আই হোপ এটুখানি ক্লিয়ার আছে সবার কাছে। স্যার 90 ডিগ্রিতে কি মাহল জমে গেছে, কিছু মাহল জমেছে নাকি 90 ডিগ্রিতে? ওকে, দ্যাটস গুড। ও তুমি হচ্ছে আই হোপ। ওকে, আজকের জন্য হচ্ছে ক্লাসকে এখানেই হচ্ছে এন্ড করে দাও, ব্যাটারি হচ্ছে ডেড হয়ে গেছে। সো প্লিজ একটুখানি হচ্ছে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? সো আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে বুঝবে। ক্লাসের মাঝখানে হচ্ছে ক্যামেরার হচ্ছে ব্যাটারি ডেড, ঠিক? ক্লিয়ার?
ওকে, আমি হচ্ছে এর পরের ভিডিওতে হচ্ছে পুরোটাই হচ্ছে আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে, মানে ইন দ্য সেন্স ডিস্ট্রাকটিভ ওয়েভটা এত দূর পর্যন্ত হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার আছে, এতটা ক্লিয়ার আছে আই হোপ। প্লিজ বন্ধুরা প্লিজ একবার হচ্ছে কমেন্ট করো, আমাকে দেখতে পাবে না, এতটা ক্লিয়ার আছে তো? ওকে, মাঝখানে একটা হচ্ছে আমি এক্সট্রা ক্লাস নিয়ে ম্যাক্সিমাম আর 10 মিনিট বা 15 মিনিটের টাইম লাগবে, আর 10 মিনিট বা 15 মিনিটে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে হচ্ছে ওই জিনিসটাকে পুরোটা কমপ্লিট করে দেবো। ওকে, আমাকে ব্যাটারিটাকে চার্জ করতে দাও। আই হোপ অ্যান্ড এখনও পর্যন্ত যদি কেউ কাউকে মানে যদি তোমাদের বন্ধুরাও হচ্ছে জুড়তে চায় আমাদের সাথে, তো অবভিয়াসলিভাবে তাদেরকে বলতে পারো, কেন কিনা আজকের পর থেকে আই হোপ কি এই যে পেমেন্ট প্রসিডিউরটা, যেটা পেমেন্ট ছিল 199 না, এটা হচ্ছে 249 হয়ে যাবে। ওকে, আজকে রাত্রের পরে। সো প্লিজ একবার হচ্ছে নিজের বন্ধু বান্ধবদেরকেও হচ্ছে কনভে করে দেবে কি অবভিয়াসলিভাবে ক্লাস চলছে, অ্যান্ড তোমরাও তো জানো ভালোভাবে কি তোমরা হচ্ছে ক্লাসকে হচ্ছে এখানেই দেখতে পেয়েছো। ওকে, মানে ইউটিউবেই হচ্ছে প্রথমবার দেখেছো অ্যান্ড অবভিয়াসলিভাবে তারপরেই এসছো, তো হয়তো বা তারা হচ্ছে দেখেনি। সো আর একটা হচ্ছে কমেন্ট বক্সে আজকের ফিডব্যাকটা দিয়ে যাও কি কেমন হয়েছে ক্লাস ঠিকঠাক হয়েছে, ইয়েস অর নো? স্যার আপ গাড়িটা কি হবে না? আচ্ছা দেখো আপ গাড়ি করার জন্যে ইংলিশটার জন্য হচ্ছে সময় চাই। প্লিজ বন্ধুরা একবার কমেন্ট করে দাও, দেন আফটার হচ্ছে চিল মারো। ক্লাস ঠিক আছে না? বোঝা যাচ্ছে তো, বোঝাতে পারছি তো? আচ্ছা, খুব ভালো পড়াই আমি সেটা তো হচ্ছে বোঝা যাবে সেই দিন যেদিন হচ্ছে এক্সামে হচ্ছে পেপারে কোশ্চেন আসবে, সেই দিন হয়তো বা হচ্ছে মনে করবে এই জিনিসটা, সেই দিন যেই ফিডব্যাকটা দেবে তারপরে হচ্ছে সেটাই হচ্ছে হ্যাপিয়েস্ট মোমেন্ট ফর মি। ওকে ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড জয় হিন্দ। অ্যান্ড আজকে অবভিয়াসলিভাবে খুব খারাপ দিনই ছিল আমাদের জন্যে, অ্যান্ড পুরো 2021টাই হচ্ছে খারাপই চলছে সবার জন্যে। তো এই শেষও হলো একটা এত বড় একটা সিনারিও নিয়ে, আশা করি কি তোমরাও জানবে ভালোভাবে। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, শুভরাত্রি অ্যান্ড জয় হিন্দ, ভালো থেকো, কালকে আবার হচ্ছে দেখা হবে। ওকে, সো টাটা, বাই বাই।